হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগে থাকছে পাঁচমিশালি সবজি রান্না। তো সবজিটা রান্না করার জন্য আমি এখানে আমার কাছে যত ধরনের সবজি ছিল সব ধরনের সবজি আমি অল্প অল্প করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে কিছু কচি কচি ভেন্ডি ছিল, ভেন্ডিগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি দুপুরে রান্নাটাও করে নেব। সবজিটা শুধু আমার জন্য আমি রান্না করব, কারণ রাতের বেলা আমি ভারী কিছু খাই না। তো সবজিটা রান্না করে রেখে দিলে আমি বেশি করে রান্না করে নেব, রান্না করে ফ্রিজে রেখে দেবো। আমার প্রতিদিন রাতের বেলা যতটুকু প্রয়োজন আমি নামিয়ে গরম করে খেয়ে নেব। আর রাতের বেলা একদমই ভারী খাবার খাওয়া উচিত না, তার জন্য আমি চেষ্টা করি সবসময় হালকা পাতলা কিছু খাওয়ার। আর এই সবজিটা রান্না করে আমি শুধু চামচ দিয়ে এমনি খাবো, কোনো রুটি দিয়ে খাবো না। যেহেতু আজকে প্রথম রান্না করেছি, হয়তো বা একটু রুটি দিয়ে খেতে পারি। তো সবজিগুলোকে আমি একটা পাতিলে নিয়ে এখানে বড় সাইজের দুটো রসুন ছিলে দিয়ে দিলাম, একটা পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ আর লবণ, দুটো ম্যাগি মশলা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। অপেক্ষা করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই খুবই মজা হয়। আমার কাছে অনেক ভালো লেগেছিল আমি যখন খেয়েছিলাম। তো যখন বলক উঠে যাবে, বলক ওঠা 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেবো ভেন্ডি, কারণ ভেন্ডিগুলো আগে দিয়ে দিলে একদম গলে যাবে। তো আমি চাই ভেন্ডিগুলো আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য ভেন্ডিগুলো আমি পরে দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আবার একটু পর নেড়ে দিলাম, দেখলাম কী অবস্থা। আর রসুন কিন্তু আমার খুব প্রিয়, যে কোনো খাবারে আমি রসুন ব্যবহার করি। তো সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন আমি এখানে 2টা রসুন সবজির সাথে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। রসুনটা হালকা ভেজে তারপর আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে মিষ্টি জিরা, শাহি জিরা, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আমার কাছে পাঁচফোড়ন ছিল না, আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন। পাঁচফোড়ন দিলে রান্নাটা আরও বেশি মজা হবে। আর আমি এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো অনেক করে রসুন আর পেঁয়াজ কুচিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম। আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। সবজিটা কিন্তু দারুণ হয়েছিল। আমি দুপুরে ভাত খাওয়ার আগে ছোটো এক বাটি দিয়ে এক বাটি খালি খেয়ে নিয়েছিলাম, তাহলে আমার দুপুরের ভাতটা একটু কম খেতে পেরেছি আমি। সবজিটা খাওয়ার পরে পেটে আর খিদা ছিল না, তাই ভাতটা বেশি খাওয়া হয়নি, আমার অনেক উপকার হলো। অনেক আপুরা আমাকে বলেন, আপু ওজন কীভাবে কমাবো? ওইসব আপুদের উদ্দেশ্যে বলবো, আপুরা ভাত যত কম খাবেন ততই ভালো। যদি আপনি হেলদি হয়ে থাকেন, আপনার ওজন বেশি হয়ে থাকে, অবশ্যই ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যত কম খাওয়ার চেষ্টা করবেন ততই ভালো। শাক সবজি বেশি বেশি খাবেন, পানি বেশি খাবেন। যখনই আপনার খিদা লাগবে পানি খাওয়ার চেষ্টা করবেন, পানি খেলে কিন্তু ভাতের খিদাটা কমে যায়। রুটি আর ভাতের ভেতর কিন্তু পার্থক্য নেই। অনেকেই বলেন যে আমি রুটি খাই তাও ওজন কমে না, আর ভাত আর রুটি একই। আপনারা যত বেশি পারেন শাক সবজি খাবেন, পানি বেশি বেশি খাবেন, তাহলে ওজন কমবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।